পালিত ম্যাথ ক্লাসে মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয়ের মধ্যে আসবে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল এইচএস রহরা এর যে টেস্টের প্রশ্নটা ছিল সেটার সমাধান। কতটা হয় দেখি, ততটাই করবো আজকে, বাকিটা পরে হবে। তার আগে তোমাদের বলি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, তাহলে আমার এই ভিডিওগুলো করতে ভালো লাগবে। বা পরবর্তী জীবনে তোমরা যদি সায়েন্সে পড়ো, দেখবে আমার সায়েন্সেরও ম্যাথের এই ভিডিও অনেক করব বা করা আছে। যাই হোক, চলো শুরু করি। এক একটা কী বোঝা দেখো, এক একটা বলছে বার্ষিক শতকরা বার্ষিক সরল সুদের হারে কোনো টাকার 10 বছরের সুদ সুদাচলের 2.5%, সুদটা সুদাচলের 2.5%, বার্ষিক সরল সুদের হার কত? ধরে নেব, ধরি আসল পি টাকা, বার্ষিক সুদের হার R%, সময় 10 বছর দেওয়া আছে, সময় 10 বছর, তাহলে সুদ বার করব। অতএব সুদ সমান PRT/100, মানে আসল সময় সুদের হার R/100, এটা কেটে লিখে যাই টাকা, এটাকে আরটি করলে 10 × 100, তাহলে PR/10 টাকা। এবার প্রশ্ন থেকে বলছে সুদ আসলের 2.5%, তাহলে শর্তানুসারে সুদটা কত হচ্ছে PR/10, সুদটা বলছে সুদ সমান 2/5 অংশ, 2/5 কার? সুদ আসলের, তাহলে PR/10 প্লাস আসল, এই যে সুদ আসলের 2/5, সুদটা সুদ আসলের 2/5 সমাধান করে যাবে। আর PR/10 সমান 2PR/550 প্লাস 2P/5, আর এটা নিয়ে চলে আসবো PR/10 মাইনাস 2PR/50 সমান 2P/5, আর লসও করে দেবো, 50 লসও, 550, 5PR মাইনাস 2PR, 2P/5, और 3PR/50 সমান 2P/5। উভয় পক্ষ থেকে পিটা ক্যান্সেল করে দিলে তাহলে থাকছে 3R/50 সমান 2/5, और বর্জন করলে 3R × 5 সমান 50 × 2, और R সমান 50 × 2/3 × 5, তাহলে এটা কাটলে 5 × 10 = 50, 10 হলো, তাহলে 10 দিয়ে 20/3, অতএব বার্ষিক সুদের হার 23% সমান 6.23%। উত্তরটা কত হচ্ছে? সি এরটা, উত্তর সি। চলো পরেরটা যাই। পরে 2
দুইটাকে বলে দেখো, যেটা এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি সমান জিরো সমীকরণে বিজোড়দ্বয় আলফা বিটা হলে 1/আলফা স্কোয়ার মাইনাস এ আলফা মাঝে প্লাস 1/বিটা স্কোয়ার মাইনাস এ বিটা মাঝে প্লাস 2/a প্লাস বি এর মান কত হবে। যাই হোক, তার আগে সমীকরণ যেটা দেওয়া আছে লিখব। তাহলে প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়ান মাঝে প্লাস বি সমান 0, আর এটা গুণ করে ঠিক করে নেব, কারণ এটা ঠিকভাবে সাজানো না এটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এ প্লাস বি সমান 0, और एक्स स्क्वायर माइनस ए एक्स प्लस ए प्लस बी समान 0। এটা হচ্ছে প্রদত্ত সমীকরণটা। সমীকরণের বিজোড়দ্বয় দেওয়া আছে আলফা বিটা, সমীকরণটির বিজোড়দ্বয় আলফা বিটা দেওয়া আছে, বলে দেওয়া আছে আলফা বিটা। অতএব আলফা প্লাস বিটা বিজোড়দ্বয় যোগফল মাইনাস বি বাই মাইনাস বি বলতে এখানে মাইনাসটা সূত্র মাইনাস বি মানে মাইনাস এ, তাহলে মাইনাস অফ মাইনাস এ এক, তাহলে হচ্ছে শুধু এ হবে। আর আলফা বিটা সি বাই এ, সি মানে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি বাই এক, তাহলে এ প্লাস বি হলো, তাহলে এ আর এ প্লাস বি। এবার আমাকে যেটা মান বার করতে হবে সেটা লিখব। আমাকে মান বার করতে হবে। তাহলে এখন এটা 1/আলফা স্কোয়ার মাইনাস এ আলফা, তাহলে 1/আলফা স্কোয়ার মাইনাস এ আলফা মাঝে প্লাস 1/বিটা স্কোয়ার মাইনাস এ বিটা মাঝে প্লাস 2/এ প্লাস বি। ঠিক আছে, আমরা এই প্রথম দুটো অংশকে আগে লসও করে নিচ্ছি সমান। তাহলে আলফা স্কোয়ার মাইনাস এ আলফা বিটা স্কোয়ার মাইনাস এ বিটা, এটা লসও করলে এটা তাহলে উপরে থাকছে বিটা স্কোয়ার মাইনাস এ বিটা মাঝে প্লাস এটা চলে যাচ্ছে, এটা আলফা স্কোয়ার মাইনাস এ আলফা মাঝে প্লাস 2/এ প্লাস বি সমান, এটাই করবো, উপরটা সাজিয়ে নিচ্ছি আমি। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ আলফা মাইনাস এ বিটা, নিচেটা গুণ করে দিচ্ছি। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস আলফা স্কোয়ার, এটা সাইডে গুণ হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা গুণ হচ্ছে, তাহলে আলফা স্কোয়ার এ বিটা, বা এটা যদি আগে লিখি এ আলফা স্কোয়ার বিটা, এটা গুণ করলে এটাও মাইনাস হবে, এটা হচ্ছে এ আলফা বিটা স্কোয়ার, তবে এটাই গুণ হবে সে প্লাস, এটা হচ্ছে এ স্কোয়ার আলফা বিটা গুণ হলো প্লাস 2/এ প্লাস বি।
সমান উপরটা দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের সূত্র পড়বে, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আর এখান থেকে কমন যাবে, এটা কমন যাবে, তাহলে আলফা প্লাস বিটা, নিচে কী হচ্ছে এবার নিচেটা সাজিয়ে দেবো, এটা হচ্ছে আলফা বিটা তার হোল স্কোয়ার, আর মানগুলো তো পুট করতে হবে, আলফা বিটা তার হোল স্কোয়ার মাইনাস এই দুটো থেকে এই কমন নেওয়া হয় এ আলফা কমন নিলে এ আলফা বিটা কমন নিয়ে থাকছে, এতে আলফা এতে বিটা থাকছে, আলফা প্লাস বিটা, আর এখানে থাকছে প্লাস এ স্কোয়ার ইন্টু এটা আলফা বিটা, যাতে আমি মানগুলো সহজে পুট করতে পারি, তাই ভাবে সাজিয়ে নিলাম 2/a প্লাস বি সমান আচ্ছা আলফা প্লাস বিটা এর মানটা আমরা আগে পেয়েছি, দেখো এই যে আলফা প্লাস বিটা এ পেয়েছি, এটা লিখব এ স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটার জন্য আমরা পেয়েছি গুণফলটা এ প্লাস বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি মাইনাস এটা এ যেমনতে রইল ইন্টু আলফা প্লাস বিটার মানটা আমরা পেয়েছি এ, তাই এটা এ বসলো, তাহলে উপরের অংশটা সমস্যা মিটে গেল। নিচেটা আলফা বিটা গুণফল, তাহলে এই গুণফলটা আমরা পেয়েছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এটা রয়ে গেল ইন্টু আলফা বিটার জন্য পেয়েছি এ প্লাস বি, এটার জন্য এ প্লাস বি, আর আলফা প্লাস বিটার জন্য পেয়েছি এ, তাহলে গুণিত এ প্লাস এটা কি থাকছে এ স্কোয়ার, আর আলফা বিটা এটার জন্য পাচ্ছি এ প্লাস বি মাঝে প্লাস 2/a প্লাস বি সমান উপর কি থাকছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি মাইনাস এ স্কোয়ার, নিচে কি থাকছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ গুণ করে স্কোয়ার, আর এ প্লাস বি মাইনাস এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস 2/a প্লাস বি সমান উপরটা খেয়াল করে দেখো এ স্কোয়ার এটা শূন্য হয়ে গেল, তাহলে উপরে শুধুমাত্র থাকছে -2 ইন্টু এ প্লাস বি, আর নিচে কি হচ্ছে নিচে এটা প্লাস আছে, নিচে কি হচ্ছে এটা মাইনাস এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি আর প্লাস এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে নিচে থাকছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 2/a প্লাস বি, এবার কি হচ্ছে দেখো উপরে একটা এ প্লাস বি নিচে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা কেটে গেলে তাহলে উপরে থাকছে -2/a প্লাস বি, আর এই পাশে যেটা আগে থেকে আছে 2/a প্লাস বি প্লাস, তাহলে প্লাস মাইনাস কি হলো 0 হয়ে গেল, তাহলে এটা সমান 0, এটা উত্তরটা কত হচ্ছে সেটা, তাহলে আনসার হচ্ছে সি, সেটা উত্তর। চলো পরেরটা যাই।
কটা বলছে C1 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর, C1 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ছোট আর এবং C2 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বড় আর একক। বৃত্ত দুটির কেবলমাত্র দুটি সাধারণ স্পর্শক থাকার শর্ত। এই শর্ত যেগুলো দেওয়া আছে এই শর্তগুলো আমরা একটু ব্যাখ্যা করে করে যাব, তাহলে উত্তর কোনটা হবে বোঝা যাবে। প্রথমে বলেছে এই যে C1 C2 দ্বারা বোঝানো হচ্ছে যে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে প্রথম যেটা দেওয়া আছে C1 C2, এটা বলছে কেন্দ্রদ্বয়ের দূরত্বটা, তাহলে দাঁড়াও এটা 3-এরটা আছে। তাহলে C1 বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে ছোট আর C2 বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে বড় আর C1 C2 দ্বারা বোঝানো যাচ্ছে এটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে 1 নম্বর ফিগারটায় কী দেওয়া আছে না, কেন্দ্রদ্বয়ের দূরত্বটা বলছে, আচ্ছা এই এরটা যেটা দেওয়া আছে আমি ব্যাখ্যা করে করে যাচ্ছি তাহলে বুঝবে। তাহলে C1 C2 এটা গ্রেটার দেন স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এর অর্থ হচ্ছে বলছে কেন্দ্রদ্বয়ের বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের দূরত্বটা মানটা ব্যাসার্ধদ্বয়ের যোগফলের থেকে বেশি। তাহলে ছবিটা কেমন হতে হবে, তাহলে ছবিটা দেখো এরকম হতে হবে। এখানে যদি একটা ব্যাসার্ধ বৃত্ত হয় আর এখানে যদি একটা বৃত্ত হয়, তাহলে এদের যদি বড় আর হয়, এটা যদি ছোট আর হয়, তাহলে কেন্দ্রদ্বয়ের যোগফল এদের দূরত্ব থেকে বেশি হবে না, ছোট হবে, তাহলে দূরত্বটাই বেশি হবে। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে এইটা হতে হবে এরকম, তাহলে এটা কেন্দ্রদ্বয়ের দূরত্ব এটা। তাহলে এই অবস্থাতে কটা কী বলছে স্পর্শক থাকবে এই অবস্থাতে। তাহলে দেখে এখানে আমরা স্পর্শক কটা আঁকতে পারবো, এরকম একটা আঁকতে পারবো, এদিকে একটা আঁকতে পারবো সরলসাধারণ স্পর্শক, আবার দুটো তির্যক আঁকা যাবে, এদিকে একটা আঁকা যাবে আর এদিকে একটা আঁকা যাবে। এই অবস্থায় 4টে স্পর্শক আঁকা যাবে। তাহলে এটা যে শর্ত দেওয়া আছে তাতে 4টি স্পর্শক আঁকা যাবে। আমাকে প্রশ্ন করেছে কি বৃত্তটি কেবলমাত্র দুটো সাধারণ স্পর্শ থাকার শর্ত, তাহলে এই শর্তটা হবে না, এটা ক্যান্সেল হলো। বিয়েটা দেখব, বিয়েটা কি বলছে এখানে দেওয়া আছে C1 C2, এটা বলছে আর প্লাস আর, এটা বলছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব আর ব্যাসার্ধদ্বয়ের যোগফল সমান। এটা কখন হয় কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফল সমান হবে একমাত্র এই পজিশনটা হবে, দেখবে এরকম তোমাদের আলোচনা করা আছে এরকম। এইটা এই ফিগারটাতে দেখো কেন্দ্রদ্বয়ের দূরত্ব আর ব্যাসার্ধদ্বয়ের যোগফল সমান, এইটা একদম। তাহলে C1 C2 যার কেন্দ্র এটা হচ্ছে যদি C2 ধরি এটা C1 ধরি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব যা আর ব্যাসার্ধদ্বয়ের যোগফলও তাই। এই অবস্থায় কটা স্পর্শক টানা যাবে, এটা দেখো 3টে টানা যাবে, একটা এইদিকে টানা যাবে, আচ্ছা একটা এইদিকে টানা যাবে, একটা এইদিকে টানা যাবে আর একটা এইদিকে তির্যক টানা যাবে, তাহলে 3টে। এই অবস্থায় বিয়ের যে শর্ত দেওয়া আছে তাতে 3টে স্পর্শক টানা যাবে, তাই 3টে। সেটা দেখব
সি এর যে শর্ত দেওয়া আছে সেটা দেওয়া আছে C1 C2 আর মাইনাস আর C1 C2টা C1 C2 ক্যাপিটাল আর মাইনাস ছোট আর। এইটা কখন হয় এরকম? এইটা হবে ঠিক এই অবস্থাতে হবে। দেখো যেমন এরম ফিগারটা থাকবে, এরম একটা বৃত্ত, তার ভিতরে আবার এরম একটা বৃত্ত আঁকা হয়েছে। তখন দেখি কেন্দ্রদ্বয়ের দূরত্বটা, বুঝছে, ব্যাসার্ধদ্বয়ের যখন অন্তঃস্পর্শ করবে, বহিঃস্পর্শ করলে যোগ আর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের বিয়োগ। এই অবস্থায় মাত্র একটাই স্পর্শক থাকবে, একটা, বুঝছে। তাই এটা হচ্ছে একটি থাকবে। তাহলে এবার যেটা পড়ে হলো সেটা হতে বাধ্য ডিএরটা। তবে আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি কী করে হচ্ছে। এটা কি দেওয়া আছে, বলছে C1 C2 এইটা থেকে বড়, কি বলছে, কেন্দ্রদ্বয়ের এই ব্যাসার্ধের যোগফলটা বড়। কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের যোগফল বড় হবে। কখন হবে? ধরা যাক এরকম একটা যখন ক্রস করবে, ছেদ করবে, এই একটা বৃত্ত, এর কেন্দ্র এটা, ব্যাসার্ধ এটা, আর একটা বৃত্ত আঁকা হচ্ছে এরকম, এর কেন্দ্র এটা, তাহলে এরকম হবে। তাহলে দেখো এইটা কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কিন্তু এই ব্যাসার্ধের যোগফলটা থেকে কেন্দ্রদ্বয়ের দূরত্বটা ছোট হবে। এই অবস্থাতে দুটো মাত্র স্পর্শক টানা যাবে, এদিকে একটা টানা যাবে, এদিকে একটা যাবে। মানে তাহলে সহজ ভাষায় পরস্পর ছেদি বৃত্তদ্বয়ের মধ্যে দুটো স্পর্শক টানা যায়, হয়েছে ডিএরটা। তাহলে এই ডি এর উত্তরটা হবে, তাহলে আনসার হবে ডি। বোঝা গেছে? একটু ভাববে তাহলে উত্তরটা আরও পরিষ্কার হবে। এই ছবিগুলো আমি যেমন আঁকলাম এরকম এঁকে এঁকে ভাববে। যখন দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করবে তখনই মাত্র ব্যাসার্ধের যোগফলটা কেন্দ্রদ্বয়ের যোগফলের থেকে বড় হবে। ঠিক আছে, পরেরটা যাচ্ছে। পরেরটা কি বলছে? 4 নম্বর এটা বলছে একটি এক্স ধনাত্মক সূক্ষ্মকোণ, এক্স হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ এবং এফ অফ এক্স সমান cos স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স এটা দেওয়া আছে হলে নিচের কোনটি ঠিক? নিচে 4টে অপশন দেওয়া আছে, এফ অফ এক্স লেস দ্যান 1, এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 2, এফ অফ এক্স লেস দ্যান 2, এফ অফ এক্স গ্রেটার দ্যান 2। এই 4টের মধ্যে কোনটা হবে? এখন এই যে 4টে আমাকে বলেছে এফ অফ এক্স হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে আমরা তো সূক্ষ্মকোণের কোণ অনুপাত জেনেছি, 0 থেকে 90 আগে 90টা বাদে যাবে। তাহলে আমরা যদি 0 থেকে শুরু করি ধনাত্মক সূক্ষ্মকোণগুলো, আমরা যদি এইগুলো ধরি 0, 30, 45, 60, এই কটা বসে বসে আমরা দেখব কোন শর্তটা মেনে নিচ্ছে, তাহলেই হবে। তাহলে আমরা প্রথমে এফ অফ 0 করব। এফ অফ 0 করলে তাহলে
কস স্কোয়ার 0 প্লাস হচ্ছে সেক স্কোয়ার 0 বলে কত হচ্ছে, এটা হচ্ছে যখন লিখতে হবে f0 যখন x সমান 0 আছে, তাহলে করলে কত দাঁড়াচ্ছে, তাহলে কস স্কোয়ার 0 কস 0 হচ্ছে 1 স্কোয়ার, আর সেক 0 হচ্ছে 1 হবে 1 স্কোয়ার 1, তাহলে 1 প্লাস 1 1 প্লাস 1 সমান 2। তা হচ্ছে এফ অফ 30 করবো, 30 করলে কি ঘটনা হচ্ছে, তাহলে কস স্কোয়ার 30 প্লাস সেক স্কোয়ার 30 সমান কি হচ্ছে, তাহলে কস 30 হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, আর সেকটা তার উল্টো হবে 2/√3 হোল স্কোয়ার করে কি দাঁড়াচ্ছে, এটা 3/4 যুক্ত 4/3, 3 আর 4 হচ্ছে 12, 3 4 12, 9 যুক্ত 16, 25/12, 25/12 তাহলে কত হচ্ছে, এটা 25/12 হলে 12 দিয়ে 24, 24 পূর্ণ 1 বার, তাই এটা কি হচ্ছে গ্রেটার দ্যান 2, আর আগেরটা কত হয়েছিল, এটা ইকুয়াল টু 2, এটা সমান 2, 2 সমান 2 আর ওটা 2 এর সাথে সমান হয়েছিল, 2 সমান 2, এটা হচ্ছে 2 এর থেকে বড় হচ্ছে। আচ্ছা আরও একটু যাব 45-এ, f45, তাহলে কস স্কোয়ার 45 প্লাস সেক স্কোয়ার 45 তাহলে দাঁড়াচ্ছে 1/√2 হোল স্কোয়ার, সেকও তাই 1 এটা √2 তার হোল স্কোয়ার, এটা করলে কি দাঁড়াচ্ছে, এটা 1 2, এটা হচ্ছে 2 হচ্ছে, তাহলে 2 পূর্ণ 1 2, এটাও গ্রেটার ইকুয়াল টু 2। আচ্ছা আরেকটা দেখব 60, তাহলে 60 হলে কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি, কস 60 হচ্ছে কি হাফ, আর 62, তাহলে কত হচ্ছে 1 4 প্লাস 4, তাহলে কত 4 পূর্ণ 1 4, 4 পূর্ণ 1 4, এটা গ্রেটার 2 হচ্ছে, তাহলে এর থেকে আমরা বলতেই পারি তাহলে মানটা আসবে, তার মানে এফ অফ এক্স সমান গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এটাই উত্তর হবে। এটা দেওয়া আছে কততে, বি এরটা, তাহলে আনসার হচ্ছে বি। তারপরটা যাব, তারপরটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, তির্যক উচ্চতা 12 একক হলে সমকতলের ক্ষেত্রফল কত। কারণ সমকতলের ক্ষেত্রফলে কি সূত্র, শঙ্কুর সমকতলের সূত্র হচ্ছে পায়ার ইন্টু r প্লাস এ, তাহলে সেই সূত্রটা বসিয়ে দেবো, এটা কত হচ্ছে ভিএট, তাহলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে পাই আর, এখানে পাইটা পাই হলো, আরটা কত বলছে, আরটা দেওয়া আছে r/2, তাহলে পাই আর হলো ইন্টু r প্লাস এল, মানে r/2 প্লাস 12 বর্গ একক। এবার আমি অপশানের দিকে দেখব কি বলতে চাইছে, অপশানটাতে বলছে যে 2πr r/4 এরকম আছে এল, কিন্তু এখানে আমার যেটা আছে r/2 আবার 2l, মানে ভিতরে একটাতেও এল এর সাথে 2 নাই, তাহলে 2টাই ক্যান্সেল করতে হবে, তাহলে 2টা আমি কমন নিচ্ছি, তাহলে পাই ইন্টু r/2 ইন্টু 2টা কমন নিলাম, তাহলে এটা 2 কমন নিলে কি হচ্ছে r/4, r/4 প্লাস এটা 2 চলে গেলে এল থাকে,
এবারে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে কি, তাহলে থাকছে পাই আর ইন্টু এল প্লাস আর বাই 4। অপশান মিলে গেল, আর বাই 4 কার সাথে মিলছে, বি এটার সাথে, তাহলে বি, উত্তর হলো বি। পরেরটা, পরেরটা কীভাবে দেখো, একটি শ্রেণীর সংখ্যাগুরু মান উহার যৌগিক গড় অপেক্ষা 12 বেশি। সংখ্যাগুরু মানটা যৌগিক গড় অপেক্ষা 12 বেশি হলে শ্রেণীটির সংখ্যাগুরু মান উহার মধ্য অপেক্ষা কত বেশি হবে। এখন এইটা যে সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করা হবে, এটা তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়, কিন্তু বইয়েতে আছে সূত্রটা, কিন্তু সিলেবাসে এটা সেভাবে বলা হয়নি, তবুও করে দিচ্ছি আমি। মিশন স্কুল তো আর দিয়েছে। যাই হোক, তাহলে আমাকে বার করতে হবে, প্রশ্ন কী করেছে যে সংখ্যাগুরু মানটা মধ্যমা অপেক্ষা কত বেশি হবে। তাহলে মধ্যমাটা বার করতে হবে, দেখে তারপর দেখা যাবে যে সংখ্যাগুরু মানটা কত বেশি। একটি শ্রেণীর সংখ্যাগুরু মান উহার যৌগিক গড় অপেক্ষা 12 বেশি বলেছে, তাহলে ধরে নেব, ধরি এটা 6টা হচ্ছে, ধরি যৌগিক গড় এক্স, অতএব সংখ্যাগুরু মান এর থেকে 12 বেশি বলেছে আমাকে, 12 বেশি হলে এক্স প্লাস 12। তাহলে আমরা কি জানি, আমরা জানি সংখ্যাগুরু মান সমান 3 গুণিত মধ্যমা বিয়োগ 2 গুণিত যৌগিক গড়। এর মানটা বসিয়ে দেবো, আর সংখ্যাগুরু মানটা কত, এক্স প্লাস 12, এক্স প্লাস 12 সমান 3 গুণিত মধ্যমা মাইনাস 2 গুণিত যৌগিক মানে 2x, और x প্লাস 12টা এদিকে চলে আসবো, প্লাস 2x সমান 3 গুণিত মধ্যমা, और এটা হচ্ছে 3x প্লাস 12 সমান 3 গুণিত মধ্যমা, और 3টা কমন নিলে x প্লাস 4 সমান 3 গুণিত, 3টা ক্যান্সেল করে দেবো, অতএব মধ্যমা সমান x প্লাস 4। তাহলে অতএব মধ্যমা সমান x প্লাস 4। এবার আমাকে কী বলেছে যে সংখ্যাগুরু মানটা মধ্যমার থেকে কত বড়, অতএব সংখ্যাগুরু মান বিয়োগ মধ্যমা, সংখ্যাগুরু মানটা ছিল কত, এক্স প্লাস 12 বিয়োগ মধ্যমা বেরোলো এক্স প্লাস 4, এক্স প্লাস 12 মাইনাস এক্স মাইনাস 4 সমান 8। তাহলে 8 বেশি, সংখ্যাগুরু মানটা মধ্যমার থেকে 8 বেশি। এর উত্তর কোনটা আছে, বি, অপশান বি হবে। অপশান বি। এবারে আমরা 2 ডায়াগ্রাম করব। 2 দাগে দেখো, বলছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে
ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। এটা একমাত্র তখনই হবে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের সঙ্গে সমান হবে, এটা হচ্ছে 1 বছর হলে, এটা 1 বসবে, তাহলে একেরটাই 1 বসবে। 1 কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। এটা কি বলছে, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী 3-এরটা। এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ও হচ্ছে লম্ববিন্দু, হ্যাঁ ত্রিভুজ এবিসি এর ও হচ্ছে লম্ববিন্দু, তার মানে ত্রিভুজটা আঁকি, ত্রিভুজ এবিসি এর ও হচ্ছে লম্ববিন্দু মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে লম্ববিন্দু। আর এটা লম্ববিন্দু, এটা কি বলছে ও লম্ববিন্দু। আরেকটা বলছে ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ 6 সেমি হলে বিওসি এর পরিব্যাসার্ধ কত? এবার এই বিওসি এর পরিব্যাসার্ধ কত? বিওসি এর পরিব্যাসার্ধ কত হবে? এখন এটা 6 হবে। আমাদের একটা শর্ত আছে যে ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু, ত্রিভুজের দুটো, যে কোনো ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু এবং তার এই যেটা ও বলছে ওটাই কি বলে লম্ববিন্দু। তাহলে যে কোনো ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু এবং তার লম্ববিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হবে এই মূল ত্রিভুজটার পরিব্যাসার্ধের সঙ্গে সমান, ঠিক আছে? তাই এটাও 6 সেমি হবে, এটাও 6 সেমি। কী বলেছে, একটা ত্রিভুজ আছে, তার লম্ববিন্দু আঁকা হলো, সেই লম্ববিন্দুর সঙ্গে যে কোনো দুটো শীর্ষবিন্দু যোগ করে যে ত্রিভুজ তৈরি হলো, সেই ত্রিভুজের পরিব্যাসার্ধ যা হবে আর মূল ত্রিভুজের পরিব্যাসার্ধ তাই হবে, মানে মূল ত্রিভুজের পরিব্যাসার্ধ যা ছিল ওই উৎপন্ন ত্রিভুজের পরিব্যাসার্ধ তাই হবে, হয়েছে? তাহলে এটা 6। এটা কত ছিল, কত? হ্যাঁ এটা অপশন না, এটা 6 সেমি। 3 হলো। 4 কী বলছে, 4টা বলছে সাইন 1 ডিগ্রি বাই 89 ডিগ্রি এরমভাবে দেওয়া আছে। সাইন 1 ডিগ্রি বাই কস 89 মাঝে প্লাস সাইন 3 কস 87 মাঝে প্লাস দিয়ে ডট ডট করে দিয়েছে, আবার প্লাস সাইন 87 ডিগ্রি বাই কস 3 ডিগ্রি মাঝে প্লাস সাইন 89 সাইন 89 আর কস 1 ডিগ্রি। বলছে এইটার মান কত হবে। এখন দেখো আমরা প্রথমে এই ওপর নিচের সংখ্যাগুলোকে আগে 1 করে ফেলব। তাহলে এটাকে সাইন 1 আছে, সাইন 1 ডিগ্রি, তাহলে এটাকে চেঞ্জ করলে কী হবে, কস 89টাকে চেঞ্জ করলে সাইন 1 হবে। ভেঙে দেখাতে হবে, এটা কস, এটা কী হবে, কস 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি,
89টাকে ভেঙে হচ্ছে 90 - 1, তাহলে পাশ থেকে সাইন হবে, তাহলে এটা সাইন 1 ডিগ্রি। আবার প্লাস একই হবে, এটা সাইন 3 দেওয়া আছে, তাহলে সাইন 3, এটাও সাইন 3 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ভাগ করে কি বলে 1 হবে, প্লাস ডট ডট ডট, এটাও প্লাস, এটা কী হবে, এটা সাইন 87, এটাও সাইন 87 হবে, প্লাস এটা হচ্ছে সাইন 89, এটাও সাইন 89 হবে। দিয়ে আমরা এখানে পাবো 1 প্লাস, আবার এটা 1 প্লাস ডট 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 প্লাস 1 প্লাস 1। এখন এই যে আমরা এটা করলাম, এটা খেয়াল করে দেখো, এইটা 1, 1-এর পর 3, মানে এইভাবে চলছে, মানে 1 2, 2টা ড্রপ আছে শুধু বিজোড়গুলো, তাহলে এরকম করে 1 থেকে 89 পর্যন্ত। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কটা হবে, 1 ঘর ছেড়ে দিয়ে 1, 2 বাদ 3, 4 বাদ 5, 6 বাদ 7, 8 বাদ 9, 5টা হচ্ছে। তাহলে 1 থেকে 90 পর্যন্ত যদি ধরি, তাহলে আমাদের কটা হবে, 45টা হবে। আচ্ছা 90 পর্যন্ত ধরাও যায়, 89 পর্যন্ত ধরাও যায়, কারণ আমরা 10 পর্যন্ত ধরলেও যেটা হবে, আর 9 পর্যন্ত ধরলেও ঠিক ওই 5টাই হবে। তাহলে 90 পর্যন্ত ধরলে এই রূপ হবে 45টা 1 হবে। তাহলে এরকম 45টা 1-এর যোগফল মানে 45। তাহলে আমরা লিখব এরূপ 45টি 1-এর যোগফল, 45টা 1-এর যোগফল, তার মানে 45 × 1 = 45, এটা উত্তর 45 হবে। পরের অঙ্ক, তারপর যে একটি সমকোণী চৌফলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি π√3, π√3 হলে কর্ণের দৈর্ঘ্য 3√5 সেমি, সমকোণী চৌফলটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে। ভাষা কি বলছে, একটি সমকোণী চৌফলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি, আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে, ধরি সমকোণী চৌফলটির, দাগ নম্বরটা কত, এটা ভি, ধরি সমকোণী চৌফলটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a সেমি, b সেমি, c সেমি। কি দেওয়া আছে, আমার সমষ্টি দেওয়া আছে, অতএব a + b + c সমান হচ্ছে π√3। আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সমকোণী চৌফলের কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, এবং আরেকটা পাচ্ছি √ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, সমান এটা কত দেওয়া আছে, 3√5, 3√5 সেমি দেওয়া আছে। এবার বলছে সমকোণী চৌফলটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, টুইন ab + bc + ca, এটা বার করতে হবে। তার মানে 2 × ab + bc + ca সমান কত, এটা বার করতে হবে। এইটা আমরা এই সূত্রের মধ্যে পেয়ে যাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এর মধ্যেই পাবো। তাই এটাকে ক্যালকুলেশন করলেই হবে, তাহলে ওটাকে লিখে উভয় পক্ষে বড় করে দেবো। এখন √ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 3√5, উভয় পক্ষে বড় করে পাই, আমি ভাষাটা লিখছি না, বড় মুখ করে, উভয় পক্ষে বড় করে পাই করলে কী হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার
সমান এটা 3 3 9 আর এটা 5 9 45। 3 3 9 9 হবে, এটা উঠে উঠে 5 হবে, তাহলে 45। এটা সূত্র ফেললে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি প্লাস বি সি প্লাস সি। তাহলে সেটা লিখে দেবো a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 45। এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে? 5√3। তাহলে 5√3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 45। और এইটা এখানে থেকে যাচ্ছে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা 45 মাইনাস এইটা দিকে যাবে 5 5 25, 3 25 75, তাহলে 75 মাইনাস কত হচ্ছে 30। পক্ষ থেকে মাইনাসটা ক্যান্সেল করলে থাকছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 30। তাহলে ক্ষেত্রফলটা 30। তাহলে সমগ্রতলের চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব সমকোণী চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল 30 বর্গ সেমি। বর্গ সেমিতে আছে, হ্যাঁ 30 বর্গ সেমি। পরেরটা কয়টা গেছে 3 দাগের সত্য মিথ্যা লিখতে হবে। সত্য মিথ্যা কি বলছে 3-টা নাকি এখানে এখানে আরেকটা রয়ে গেছে, না না এই যে 6টা রয়ে গেছে। প্রথম 10টি মৌলিক সংখ্যার মধ্যমা ড্যাশ, এটা বাদ পড়ে যাচ্ছিল। যাই হোক, প্রথম 10টি মৌলিক সংখ্যার মধ্যমা 10, 6টা। প্রথম 10টা মৌলিক সংখ্যা কত? প্রথম 10টা মৌলিক সংখ্যা লিখে ফেলব 2 3 5 7 11, 11 পর 13, 13 পর 17, 17 পর কত হবে 19, 23, 29। 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম 10টা মৌলিক সংখ্যা হচ্ছে এইগুলো। এদের মধ্যে কি বলছে আমাকে? এদের মধ্যে মধ্যমা কত। তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে 10, মানে জোড় সংখ্যা। মোট যে পর্যবেক্ষণ সংখ্যা সেটা হচ্ছে 10, মানে এনটা হচ্ছে 10। তাহলে পর্যবেক্ষণ সংখ্যা এন সমান হচ্ছে 10। তাহলে মধ্যমা কী হবে? মধ্যমা সমান হচ্ছে n/2। সূত্রে কী ছিল? n/2 তম পদ ও n/2 + 1 তম পদের গড়, এটাই মধ্যমা। n/2 তম পদ ও n/2 + 1 তম পদের গড়। তাহলে এবারে n/2 তম পদ মানে কত? 5তম পদ, এটা 10 তো। তাহলে 5তম পদ ও এটা তাহলে 6তম পদ, ও 6তম পদের গড়। তাহলে 5তম পদ কোনটা পড়ছে? 1 2 3 4 5 মানে 11, যুক্ত 6তম পদ হচ্ছে 13, তাদের গড় মানে 2 দিয়ে ভাগ করলে 24/2।